শাশুড়ির ভাসুরজি জামাইয়ের সঙ্গে পরকীয়ায় 2 মাসের বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে মা। ঠাকুমা দাদু এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর নেয়নি। ঠাকুমার অভিযোগ, বিশু সাহা বলে এক প্রমোটার থানায় টাকা দিয়ে এফআইআর যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করে। এমনও অভিযোগ, বিষ খাইয়ে মারার পর ডেড বডি পাচারের পরিকল্পনা ছিল। উদ্বাস্তু কমিটির সম্পাদক প্রশান্ত ব্যানার্জি শেষ পর্যন্ত এফআইআর এর ব্যবস্থা করেন। ঘটনাটি ঘটেছে হুগলির শেওড়াফুলিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত। আচ্ছা, কি হলো? বলুন। আমার নাতি আমার কাছে গত সপ্তাহে রবিবার এসেছিলেন 30 তারিখে রাত্রিবেলা। আমাকে ফোন করেছিল যে পাশের বাড়ির ফ্ল্যাট থেকে একজন বলেছিলেন, পুষ্পা তেওয়ারি তার নাম, বলছে আপনার বৌমা পড়ে গেছে, আপনি ইমিডিয়েট আসুন, বাচ্চা আমার কাছে আছে। আমি সেই রাত্রি সিদ্ধান্ত নিই যে তুই জামা কাপড় গুছিয়ে বাচ্চা নিয়ে আমার বাড়িতে চলে আয়, মানে আমার গ্রিন পার্কে চলে আয়। তো সেদিন যথারীতি সেই কথা অনুযায়ী 10টা 15-তে আয়া নিয়ে এবং সব কিছু নিয়ে ও আমার বাড়িতে নাতিকে সঙ্গে করে নিয়ে চলে আসে এবং 1 তারিখে নাতি আয়া সমেত আমার বাড়িতে থেকে যায় এবং ভালোভাবেই থাকে। এবার ও নিজের মুখে বলছে আমার বউ যে আমি তোমার কাছে এখন 3 মাস থাকবো মা, তুমি তো পারছো সব কিছু করতে, আমি তো পারছি না, তোমার কাছে 3 মাস থাকার পর আমি একটু ভালো হয়ে যাওয়ার পর আমি নাতিকে এখান থেকে নিয়ে যাব। একটু শর্টে বলবেন। হ্যাঁ, নিয়ে যাব। তো তখন উনি কি করেছে, এইবার 1 তারিখে ও কী করলো, বললো মা আমি একটু ফ্ল্যাটে যাচ্ছি, তা ফ্ল্যাটের জিনিসপত্রগুলো আছে আমি নিয়ে আসি। সেই দিন বিকেলবেলায় যায় 5:30টার সময়, গিয়ে ও ফ্ল্যাট থেকে ফ্রিজের মাছ টাছ দুনিয়ার সব কিছু নিয়ে আমার বাড়িতে ওঠে। হ্যাঁ, আসল এখন মুদ্রা ঘটনাটা কি হয়েছে বলুন। ঘটনাটা বলে দিচ্ছি আপনার। সেই দিনই 2 দিন পরে 3 তারিখে বাচ্চাটাকে আমার বাড়ি থেকে, আমি ছিলাম না, আমি ব্যায়ামে গেছি, আমার হাজব্যান্ড তলায় দোকানে ছিল, ওই বাচ্চাটাকে মাটিতে ফেলে দেয়, ফেলে দিয়ে মাথা পুরো হয়ে যায় এবং হাতে পুরো ভেঙে যায় হাত। সেই অবস্থায় আমি সঙ্গে সঙ্গে ওয়ালসে নিয়ে যাই এবং ওয়ালস থেকে এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে সব হয়েছে, বলেছে রিপোর্ট ঠিক আছে, আপনি বাচ্চাকে নিয়ে গিয়ে মাথার ওপরে থার্মোকল টেপ দেবেন। সেইভাবে আমার কাছে ছিল। 2 তারিখে ছেলে ওর নামে টাকা পাঠায়। 3 তারিখে ওর মাসিকে আপনার ছেলে কোথায় থাকে? আমার ছেলে থাকে বোকারো। কি করে সে? ছেলে রেলে চাকরি করে, সার্ভিস করে। আচ্ছা, উনি ট্রেন চালায়, ট্র্যাক মেশিনের ড্রাইভার, যার জন্য ওকে 1 মাস অন্তর অন্তর বাড়িতে রেস্টে পায়। ঠিক আছে, এখনও রেস্ট পায়নি, এই 27 তারিখে রেস্ট পেত। আচ্ছা, তারপরে আপনার ও কী করলো, ওই দিনকেই মাসিকে ডেকে নিয়ে এসে আবার সোজা ফ্ল্যাটে নিয়ে চলে গেল, আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। এইবার আমি বললাম তুই যাচ্ছিস, ঠিক আছে যা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাচ্চা সুস্থ সবল ছিল, আর তার পরিণতি আমাকে এই পরের দিনকে, এই কালকে বললো মরে গেছে। এবার ঘটনাটা শুনুন। 11টার সময় ওর আয়ার সাথে দেখা হয়, কালকে সকালবেলার কথা বলছি। আয়ার নাম কি? আয়ার নাম কল্যাণী। সে বললো, আমি বললাম কী রে বাচ্চাটা কেমন আছে, ভালো আছে? হ্যাঁ, বললো বাচ্চা খুব ভালো আছে। তারপরেই 12টার সময় বাচ্চাকে রেখে মা আয়ার কাছে, ওই কল্যাণীর কাছে রেখে চলে যায় ডাক্তার দেখাতে নেতাজি স্কুলের কাছে, নাইটের আয়াকে নিয়ে। সেই নাইটের আয়াকে নিয়ে ডাক্তারের কাছে এসে দেখছে বাচ্চা মৃত। আমি পুরোপুরি বলছি এটা পরিকল্পিতভাবে হয়েছে। বাচ্চাকে বিষ খাইয়ে মা চলে গেছে ডাক্তার দেখাতে, এসে দেখছে বাচ্চা মৃত। সেই মৃত বাচ্চাকে ওয়ালসে নিয়ে এসছে এবং নিয়ে এসে তার সাঙ্গপাঙ্গ সবাই এসেছিল। আমার ভাসুর ছিল, ভাসুরের বউ ছিল, বিশু সাহা ছিল, তার সাথে রিম্পা দেবনাথ ছিল। বাচ্চাটা কি পড়ে গেছিল না কিছু খাওয়ানো হয়েছে? আমার ধারণা বাচ্চাটাকে খাইয়ে মেরে দিয়েছে, কারণ এখানে এটা কি মা করেছে? মা করে গেছে। আয়া আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, এই আজকে হবে সব। আমাদের আজকে এফআইআর নেয়নি, থানাতে গেছিলাম, এফআইআর নেয়নি। ওই বিশু সাহা ওই এফআইআরটাকে নিতে দেয়নি থানায়। টাকা বিশু সাহাটাকে? বিশু সাহা হচ্ছে একজন প্রমোটার, আমার ভাসুরজি জামাই। আচ্ছা, ও এইসব সব কিছু করে। থানায় এফআইআর নেয়নি তো? আপনারা গেছিলেন তো? একদম ঠিক আছে। আমি উকিল নিয়ে গেছিলাম। উকিলের নাম মধুমিতা অধিকারী আর সুস্মিতা অধিকারী, দুটো উকিলকে আমি নিয়ে গেছি। তাহলে আপনাদের সন্দেহ হচ্ছে মাই করেছে এটা? মা মেরে দিয়ে এখানে নিয়ে এসছে, দিয়ে বাচ্চাটাকে পাচার করে দিতে চাইছিল। আমি দেনার দেন চলে এসেছি বলে বাচ্চাটাকে আর ওরা বডিটা নিয়ে যেতে পারে। আচ্ছা, দ্বিতীয় আরজি করা। আজকে কি প্রোগ্রাম আছে আপনাদের? কি বলেছে আজকে? প্রোগ্রাম আছে সকালবেলা, এখান থেকে বলে দিয়েছে। আমি যেহেতু কমপ্লেন করেছি, আমি ডাক্তারের কাছে এসে জিজ্ঞাসা করেছি বাচ্চাটা কিভাবে মারা গেল।
সাথে সাথে ওরা কোনো রিপোর্ট দিল না, দিয়ে বলল আপনারা থানায় যান, আপনার বলেছে আপনার সুপার বলল আপনারা থানায় চলে যান, এখানে কোনো চিল্লামিল্লি হবে না, থানায় চলে যান, থানাতে গিয়ে এফআইআর করুন। থানায় এফআইআর করতে গেলাম, তার আগে ওই বিশু সাহা গিয়ে পুলিশকে টাকা খাইয়ে আমাদের কোনো এফআইআর নিল না। তারপরে দাদার সাথে আমার 9টার সময় আলাপ হয়, দাদা তারপরে আমার প্রসিডিং করছে, আজকে হবে পোস্টমর্টম হবে। ঠিক আছে, এই নিউজ ভারত খবরাখবর পুরো ব্যাপারটা শুনলেন যে 2 মাসের একটা বাচ্চাকে মা কিভাবে মেরে ফেলতে পারে। তার জন্য তার ঠাকুমা দাদু প্রচণ্ড পরিশ্রম করছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে তার নাতির বিচার পাওয়ার জন্য।